রাজনৈতিক বিশ্লেষক এবং আমরা কথা বলছি আমাদের রাজ্যে যে তিনটি আসনে ভোট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি আসন, কারণ এই তিনটি আসনের চা বাগানের ভোট কোন দিকে যাবে সেটা সবচেয়ে বড় ফ্যাক্টর। তো জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের চা বাগান, শ্রমিক বস্তি, সেই শ্রমিক মহল্লায় ভোট কেমন হচ্ছে এক নজর একবার দেখে নেওয়া যাক। জলপাইগুড়ির ছবি দেখছি, আলিপুরদুয়ারের ছবি দেখছি, আমার দুই প্রতিনিধি আমার সঙ্গে থাকবেন এবং তাদের সঙ্গে একবার কথা বলবো, জানতে চাইবো শ্রমিক মহল্লায় ভোট পরব, উৎসব, কি ভেবে ভোটের লাইনে তারা দাঁড়িয়েছেন, কি বলছেন। আমার সঙ্গে রয়েছেন রাজকুমার, রয়েছেন আলিপুরদুয়ার থেকে, এবং শান্তনু রয়েছেন আমার সঙ্গে জলপাইগুড়ি থেকে। রাজকুমারের সঙ্গে প্রথমে একবার কথা বলবো। রাজকুমার, আলিপুরদুয়ারের একটা বিস্তীর্ণ অঞ্চল, যেখানে চা বাগান তো রয়েছে, শ্রমিক বস্তি, তাদের ভোট ফ্যাক্টর, এবং শুধুমাত্র চা বাগান বন্ধ হয়ে যাওয়া সেটা বড় নয়, তার সঙ্গে হাতির হামলা, মাঝে মধ্যেই হাতি লোকালয়ে চলে আসে, এইসব মাথায় রেখে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। সকাল সকাল কি ছবি? দেখো অতনুদা, আলিপুরদুয়ার যে লোকসভা কেন্দ্র 17 লক্ষের বেশি যেখানে ভোটার, সেখানে কিন্তু 30% বেশি ভোটার হচ্ছে এই চা বাগান এলাকার ভোটার। এই যে চা বাগান এলাকার ভোটাররা কিন্তু সকাল থেকে একেবারে উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রচ্ছি যে আলিপুরদুয়ারের যে মাঝের ডাবরি চা বাগানের যে উত্তর জিতপুর এলাকার যে একটি প্রাথমিক বিদ্যালয়ের বুথ, সেই বুথের সামনে দাঁড়িয়ে রয়েছি। অতনুদা, এখানে কিন্তু চা শ্রমিকরা একবারে উৎসবের আমেজে ভোট দিচ্ছে এবং লাইন এখানে কিন্তু লম্বা লাইন নেই। তার কারণ হচ্ছে যে শ্রমিকরা খুব সকাল থেকে আসছে, ভোট দিচ্ছে, চলে যাচ্ছে, আসছে, ভোট দিচ্ছে, চলে যাচ্ছে। এবং আমরা এখানে কথা বলে চা শ্রমিকদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তারা কিন্তু এবার ভোট দিচ্ছে তাদের যে বিভিন্ন দাবি দাবা তার নিরিখে। যেমন মাঝের ডাবরি চা বাগান কিন্তু দীর্ঘদিন থেকেই খোলা চা বাগান বন্ধের সমস্যা এই চা বাগানে নেই। ফলে এই চা বাগানের শ্রমিকরা চাইছে তাদের যে মজুরি, যেটা আগে 67 টাকা ছিল, এখন বেড়ে সেটা 250 টাকা হয়েছে, এবং আরো মজুরি বৃদ্ধি হোক, ন্যূনতম মজুরি চালু হোক, এই সমস্ত নানান একটু ভালো দাবিকে থাকার সামনে আশায়, রেখে আরো একটু যাতে স্বাচ্ছন্দ্য আসে সেই আশায় মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কালচিনির ছবি একবার আপনাদের দেখাবো। কালচিনি তো সকাল থেকে মানুষ দাঁড়িয়েছেন, ভোট দিয়েছেন, খুব লম্বা লাইন নেই, কারণ মানুষ আসছেন, ভোট দিচ্ছেন, চলে যাচ্ছেন, সকাল সকাল ভোট দিচ্ছেন। কি বলছেন ভোট দিয়ে, শুনুন। ভোট দিতে এসছেন? বাগান খুলবে সেই জন্য ভোট দিতে আসলাম। যখন সরকার ওখানে উঠবে আমাদের বাগান খুলবে, আমাদের বাগান সবের সুবিধা হবে, সব সুবিধা হবে সবের। অনেকদিন থেকে বন্ধ? হ্যাঁ, অনেকদিন থেকে বন্ধ? অনেকদিন থেকে বন্ধ হয়। কি খুব সমস্যা, প্রবলেম হচ্ছে? বড় প্রবলেম আছে, পুরা কাজ টাইম নাই। তো অপর প্রতিনিধি শান্তনু আমার সঙ্গে জলপাইগুড়ি থেকে রয়েছে। যেরকম আপনাদের বলছিলাম, শান্তনু, তোমার থেকে একটু জেনে নিই, জলপাইগুড়িতে শ্রমিক মহল্লা, চা বস্তি, কি বলছে? ভোটের লাইনে দাঁড়িয়েছেন তারা, সকাল সকাল ভোট দিচ্ছেন, মনোরম আবহাওয়া, উৎসবের মেজাজ। দেখো, সকাল থেকে বলা যেতে পারে উৎসবের মেজাজেই ভোট শুরু হয়েছে জলপাইগুড়ি চা বাগিচা এলাকায়। সকাল থেকে বলা যেতে পারে 5টার পর থেকেই কিন্তু শ্রমিকরা প্রতিদিন যেরকম চা পাতা তুলতে যান, সেই মতন আজকে বাগানের কাজ বন্ধ, সেই কারণে তারা চলে এসছেন সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে। রীতিমতন সকাল থেকে দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন চা বাগান এলাকায়, এবং সেখানটায় কিন্তু সকাল সকাল ভোট শুরু হয়ে গেছে। বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে চা বাগিচার ইভিএম এর সমস্যা ছিল, কিন্তু দ্রুত তা মিটিয়ে ফেলা হয়েছে। শ্রমিকরা সকাল সকাল ভোট দিয়ে দিচ্ছেন। যে প্রক্রিয়াটা শুরু হয়েছে তাতে মনে করা হচ্ছে যে বিকেলের মধ্যে যে চা বাগান এলাকাগুলোতে ভোট রয়েছে সেই ভোট গ্রহণ প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা নেই, এবং চা বাগান এলাকা, জলপাইগুড়ি বেশ কয়েকটি চা বাগান রয়েছে যা জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েছে, সেখানে হাতি চিতাবাঘের উপদ্রব রয়েছে। সেই কারণে কিন্তু বাড়তি নজরদারি বসানো হয়েছে। এখানে যেরকম কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, পাশাপাশি বনকর্মীরা রয়েছেন। তারা গতকাল রাত থেকে বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছেন, বিভিন্ন থার্মাল ক্যামেরার সাহায্যে রাতে তারা বিভিন্ন এলাকায় হাতিদের গতিবিধির উপর নজর রাখছেন। ড্রোন আছে তাদের সঙ্গে, ড্রোন দিয়ে দেখার চেষ্টা হচ্ছে জঙ্গলের হাতিগুলোর গতিবিধি কি রয়েছে, চা বাগান সংলগ্ন এলাকায় কোনো প্রাণী রয়েছে কিনা। সব মিলিয়ে এখানটা নিরাপত্তার পুরো পর্যাপ্ত ব্যবস্থাই করা হয়েছে চা বাগান, বিশেষ করে যেগুলো বন্যপ্রাণীর অধ্যুষিত এলাকায়। পাশাপাশি যে সকল চা বাগান রয়েছে যেখানে শ্রমিক মহলরা রয়েছেন, সেখানে ভোটকর্মীরা যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য যেরকম নিরাপত্তা বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, পাশাপাশি ভোটাররাও যাতে সকাল সকাল ভোটের লাইনে সকাল সকাল লাইনে দাঁড়িয়েছেন রায় দেবেন বলে। এবার জলপাইগুড়িতে রায়দের ভোট, একদিকে জয়ন্ত রায়, আরেকদিকে নির্মল রায়। তো রায় কার দিকে যাবে? দুই রায়ের মধ্যে নির্মল চন্দ্র রায়ের ছবি একবার দেখাই আপনাদের। প্রার্থী সকাল সকাল সৌজন্য, বিজেপির বুথ, সেখানে চলে গেলেন, বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন, দেখুন একবার সেই ছবি।
ওইটাই তো ভোটের লড়াই আজই ভোট হয়ে যাবে কালি কিনা আরো দাদা ভাই এটা আপনার বিপক্ষের বুথ এটা এটা তো আমাদের রাজনৈতিক ভাবে বুথ তাই বলে মানুষগুলো আমার বিপক্ষে না ওটা তো রাজনৈতিক আমাদের একটা আলাদা মতাদর্শ আছে হ্যাঁ এই সহাবস্থান বজায় থাকে আমাদের এখানে থাকে তো আমাদের এখানে কখনোই আমাদের যে বিজেপি তৃণমূল মারামারি হয়েছে বা ইয়েছে এইসব খবর কিন্তু এখানে থাকে না আর কি তা নাহলে এই যে কত সুন্দর আমাদের গ্রামের মানুষ একই না কেউ আমরা বিজেপি করবো কেউ তৃণমূল করবে কেউ সিপিএম করবে এটা গণতান্ত্রিক দেশ সেটা যার যেটা মন সেটা করবে তাই বলে আমাদের মধ্যে যে খারাপ একটা সম্পর্ক সেটা কিন্তু এই যে ভোট হয়ে গেল সন্ধ্যার সময় সব বসে বসে আড্ডা মারবে একসাথে চা খাবে আমি তো নমস্কার ওনার প্রতি নমস্কার এই যে আমাদের আলাপ আলোচনা হচ্ছে হ্যাঁ এই যে ওনার বুথে আর কি হ্যাঁ আমি আবার আমারও প্রত্যাশা জয়ন্তবাবু যদি ঢুকেন আমাদেরও বুথে উনি দেখবেন টিয়ে করবেন আর কি এটা আমাদের জলপাইগুড়ির মানুষ না আমরা খুব সহাবস্থান করি আর কি এটা মোটামুটি আজকে একটা ভালো দিন আমাদের যে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে ভোটে যেটা শুভেচ্ছা জানালেন হাসি ঠাট্টার মেজাজ এই তো গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের পাওনা। তো এই মেজাজই যেন সব জায়গায় থাকে, যারা ভোট কর্মী তারাও চান, যারা ভোট দিতে যাচ্ছেন তারাও চান, আমরাও চাই। তো জলপাইগুড়ি আরেকটা ছবি দেখাই, বাম সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মন তিনি ভোট দিলেন। শোনো না পার্টি বিষয় দাদা মোবাইলটা আপনি একটু বাজে লাগতেছে অট লাগতেছে ছবিটাতে খারাপ না শোনো না পার্টি বিষয় আলিপুরদুয়ার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এতদিন ভোট চেয়ে এসেছেন, আর আজ যেন মানুষ তাকে ভোট দেন তা চাওয়ার জন্য সকাল সকাল পুজো দিলেন। সকাল সকাল বাড়িতে পুজো দিয়ে তারপরে ভোট দিলেন। আজকে গণতন্ত্রের সবচেয়ে বড় যুদ্ধ যে ভোট অধিকার আমাদেরকে দিয়েছে এবং দেশ গড়ার ভোট এটা, যেহেতু ভোট কেন্দ্রের পাশে কালী মন্দির রয়েছে, সে কালী মন্দির পুজো দিয়ে ভোটটা দিলাম আমি এবং মা কালীর আশীর্বাদ নিয়েছি। তো এই সিটটা নিশ্চয়ই আমরা গতবার 2019 সালেও জিতেছিলাম আমরা, এইবারেও এই সিটটা আমরা 4 লাখের বেশি ভোটে জিত। ভোট উৎসব নয়, ভোট যুদ্ধ বলছেন তিনি, এবং তিনি আশাবাদী যে এবারও তারা ভালো ফল করবেন। তো এবার জলপাইগুড়ির ছবি একবার দেখাই, যেখানে তৃণমূল প্রার্থী নির্মল রায়, তো নির্মল চন্দ্র রায় তিনি শান্তিতে ভোট হচ্ছে সেই ছবি একবার দেখলেন এবং দেখার পর তিনি বলেছেন যে অশান্তি তো কোথাও কোনো জায়গা নেই, সবাই তো শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কি প্রয়োজন। দেখুন না এখনো পর্যন্ত মানে অ্যাসাস কোনো খবর আসেনি, তবে মানে স্মুথলি সব জায়গায় চলছে। আমি আমার ইলেকশন এজেন্টের সাথে যোগাযোগ করলাম, বলছে যে না সব জায়গায় স্মুথলি চলছে। ধূপগুড়িতে আমি পেলাম 2-1টা ইভিএম শুরুতে একটু গন্ডগোল ছিল, সেটা ঠিকঠাক হয়ে গেছে আর কি। সব জায়গায় মোটামুটি স্মুথলি চলছে আর কি। এখন বিরোধীরা প্রথম থেকে দাবি করছিল যে শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য সব বুথে যথাযথ কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে, সে ব্যবস্থাও রয়েছে। তো বাহিনী নিয়ে কি মানে প্রতিক্রিয়া বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন? না এখনো পর্যন্ত পাইনি, তবে একটা আশঙ্কা আমাদের রয়েছে আর কি, যে কেন্দ্রীয় বাহিনী কোনো সময় মানে এমন মানে প্রোঅ্যাক্টিভ হয়ে যায় যে দেখা যায় যে সাধারণ ভোটাররা তারা তো অভ্যস্ত নয় কেন্দ্রীয় বাহিনী দেখে, সাধারণ ভোটাররা ভয় পেয়ে যায়। আমার গত উপনির্বাচনে সে ধরনের একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। আজকে ভোটের দিনে সব থেকে বড় চ্যালেঞ্জ কি? আজকে অন্য কিছু নয়, আজকে যে সারা মানে 7টা কনস্টিটিউয়েন্সিকে আমার মেকআপ করা আর কি, আর সব জায়গায় ছুঁয়ে যাওয়া বা কিভাবে ভোটটা হচ্ছে আর কি, সেটাই আজকে সারাদিনে আর কি আমার প্রোগ্রাম, এবং ওটাই চ্যালেঞ্জ আর কি। কোথাও কি মনে হচ্ছে আবহাওয়া সাথ দিচ্ছে? কারণ যে তীব্র গরম ছিল সেটা আজকে এখন নেই। হ্যাঁ ওই যে আপনি বললেন মর্নিং শোজ দ্য ডে, তো সব দিক দিয়েই মানে মর্নিংটা আর কি বেশ ভালোই আর কি মানে দেখাচ্ছে আর কি, আবহাওয়ার দিক দিয়ে হ্যাঁ বা অন্যান্য জায়গায় স্মুথলি চলছে। আসতেও আমি দেখলাম সকাল থেকে ভোটারসদের লাইন, এবং তারা ভোট মানে খুব পিসফুলি তারা ভোট প্রদান করছে আর কি।
আমরা কথা বলছিলাম ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং ধূপগুড়ির বিধায়কও নির্মল চন্দ্র রায় তার সাথে, এবং তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি তার গ্রামের বাড়িতে এসেছেন। এখানেই হচ্ছে তার বুথ, সেখানেই তিনি ভোট দেবেন। যেহেতু তাদের যৌথ পরিবার, ফলে সবাই মিলে ভোট তারা প্রতি নির্বাচনেও তারা দেন, এবারও তার অন্যতা হলো না। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, জলপাইগুড়ি।